আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে, সাথে কিন্তু আরেকজন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ব্লগ শুরু করছি। তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি ব্লগ। এখানে থাকছে আলু দিয়ে তৈরি 4 পদের ভর্তা। তো আইডিয়াটা মূলত আমার হাজব্যান্ডের মাথা থেকে এসেছে। তো আলু হচ্ছে একদম সবচেয়ে বেশি অ্যাভেলেবেল একটা তরকারি। তো এটা দিয়ে কি করা যায়, এটার আইডিয়াটা মূলত ওর কাছ থেকে এসেছে। তো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, ওখানে হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমাদেরকে আলু ছিলে দেওয়ার কাজে সাহায্য করছে ওয়াসনা। জীবন তো একেবারে আলুময় করে দিলে, আবার বেগুনময় জীবন থেকে আলুময় জীবন, আলু আলু হয়ে গেল সবকিছু মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আলুর যে কোনো কিছু তো আমার এমনিতে একটু বেশি পছন্দ, আর বৈশাখে একটু আলু ভর্তা জাতীয় কিছু না হইলে তো আসলে জমে ওঠে না। তো আলু মোটামুটি প্রায় ছোলা শেষের দিকে, ওয়াসনা হেল্প করছিল এটা দেখে, আবার ইউসরাও চলে এসেছিল পরে পরে আমার মানে মোটামুটি হজবরল অবস্থা। তো যাই হোক, আমি আমার ছিলার কাজ শেষ করেছি। এখন এটা ভালো করে চটকে নিতে হবে। একটু বলে রাখি, আমাদের এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, এই কারণে হয়তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে। তো কিছু মনে করবেন না আশা করছি। তো যাই হোক, আলু এখন আমি ভালো করে চটকে নিব। তো এভাবে মুট করে চটকে নিলেই ভালো, যাতে কোনো লাম্প না থাকে। তো কালকেই বৈশাখ, এই উপলক্ষে মূলত আমি রেসিপিটা শেয়ার করছি, কারণ আজকে আমি 4 ধরনের ভর্তা করে দেখাবো আপনাদেরকে, এবং এক একটা টেস্ট এক একটার থেকে ডিফারেন্ট। এবং আমি আশা করছি আপনাদের এই 4টা আলু ভর্তার রেসিপি খুবই ভালো লাগবে। আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন, এবং আমি এটা এনশিওর করছি প্রত্যেকটা টেস্ট কিন্তু ডিফারেন্ট। তো যাই হোক, মোটামুটি আলু কিন্তু আমার চটকে নেওয়া হয়ে গেছে। জাস্ট একটু দেখে নিচ্ছি কোনো দিকে লাম্প আছে কিনা। তো তুমি কিছু বলতে চাও? না, বলতে চাই না, তুমি তো ভালোভাবেই কাজ সারছো, ভালো মতোই চটকালে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু একা চটকাইনি। আসলে ভর্তা হচ্ছে কি, মানে যে কোনো ভর্তাই মানে ভালো মতো না চটকালে মানে ভর্তার টেস্টটা ভালো পাওয়া যায় না, কেমন জানি। সেটা বেগুন ভর্তা হোক, আলু ভর্তা হোক, তুমি দেখো তোমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে। একদম ভালো মতো চটকিয়ে নিতে হয়, একেবারে পেস্ট টাইপের হয়ে গেলে। আবার আমার কাছে মনে হয় অনেকে তো আজকাল ব্লেন্ডারে দিয়েও করে, তবে এইটাতে আমি কেন জানি মানে ভর্তার ইয়েটা পাই না, ওটা কেমন জানি একেবারে পেস্ট টাইপের হয়ে যায়। হাত খুব ভালোভাবে চটকাতে হবে সেটা ঠিক, তবে হাতেই করতে হবে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, তোমার মেয়ে দেখো আমাকে হেল্প করছে, সে কিন্তু বেশ ভালোই হেল্প করেছে আমাকে। তো আলু ভর্তা কার কার পছন্দ আমাকে জানাবেন, কমেন্ট সেকশন অফ, কিন্তু কমিউনিটির কমেন্ট সেকশন কিন্তু অন আছে। আপনারা চাইলে ওখানে আমাকে জানাতে পারেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। আলু ভর্তা তো সবারই পছন্দ, আবার কার না। আসলে তো আলু তোমার একটু বেশি পছন্দ। হ্যাঁ, আসলে তো আলু চটকে নেওয়া শেষ, ওখানে ধনেপাতা কুচি, এটা হচ্ছে সেদ্ধ কাঁচামরিচ, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর সরিষার তেল, আর হচ্ছে এটা শুকনো মরিচের ফ্লেক্স, আর সামনে যেটা আছে এটা হচ্ছে কাঁচামরিচ কুচি। তো 4 পদের ভর্তা যেহেতু হবে, আমি ওইভাবে পরিমাণ করে নিয়ে নিয়েছি সবগুলো। তো এখন আমি আলু ভর্তা বানানোর যে প্রক্রিয়া ওটা শুরু করতে যাচ্ছি। তো 4 পদে ভর্তার প্রথমেই আমি কাঁচা ভর্তাটা বানাবো। কাঁচা ভর্তা বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি, আলু চটকানো। এটা তেলে ভাজা হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে হচ্ছে আলু ভর্তার জন্য আলু নিয়ে নিয়েছি, চটকানো আলু, এখানে লবণ, শুকনো মরিচের ফ্লেক্স, ধনেপাতা কুচি, আর হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ। তো এখানে তো অবশ্যই সরিষার তেল দিতে হবে। তো সরিষার তেল দিয়ে প্রথমেই আমি পেঁয়াজটা একটু ভালো করে মেখে নেব। মরিচের ফ্লেক্সটা খুব বেশি দেওয়া হয় নাই, কারণ মরিচটা একটু ঝাল মনে হয় বেশি, এই কারণে একটু কম দেওয়া হয়েছে, কিন্তু ঝালটা যথেষ্ট পরিমাণ। আর কাঁচা ভর্তাটা ঝাল না হলে কিন্তু ভালো লাগেও না তেমন, একটু ঝাল হতেই হয়। সেটাই। আর সরিষার তেল আর ঝালই হচ্ছে এটার আসল ইনগ্রেডিয়েন্ট। তো যাই হোক, আমি একটু বলি, আমার এই ভর্তাটা, এটা আমার বাসায় আব্বু আম্মুর খুব বেশি পছন্দ। আব্বু সাধারণত কাঁচা ভর্তাটা পছন্দ করেন, তো এটা আমি মূলত বাসা থেকেই শিখেছিলাম, তেমন কোনো আহামরি কিছু না। এটা হয়তো এভাবেই সবাই করে থাকে, গরম ভাতের সাথেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ,
তো যাই হোক, ভর্তাটা এখানে আর তেমন কোনো কিছু নেই, এই জন্যই আমি মূলত আজকে আলুকে চুজ করেছি ভর্তা দেখানোর জন্য, কারণ এই ইনগ্রেডিয়েন্টটা আপনাদের সবার বাসায় বাসায় আছে। আপনারা চাইলে এটা দিয়ে অনায়াসে কালকে 4 পদ 5 পদের ভর্তা করে সবাইকে চমকে দিতে পারেন, যে এক একটা ডিফারেন্ট টেস্টের ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু নেই, ধনেপাতা কুচি সহ সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই আমার ভর্তা রেডি হয়ে গেল। এখন জাস্ট এটা একটু মেইনলি হচ্ছে মিক্সিংটা, এটা যদি প্রপার মিক্সিং হয় তাহলে ভর্তাটা তো একদম পারফেক্ট হয়ে যায়। তো মোটামুটি আমার হয়েই গেছে, এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। মোটামুটি না, এটা পুরোটাই হয়ে গিয়েছে আসলে। তো যাই হোক, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে মানে কি, আমি কাঁচা ভর্তা খুবই কম খাই, তবে আলু ভর্তাটা কাঁচা মোটামুটি খেতে পারি। এই ভর্তাটা গতকাল চমৎকার লেগেছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। তো এখন আমি যে কাঁচামরিচগুলো ছিল সেদ্ধ করা, ওগুলো নিয়ে নিয়েছি, হালকা লবণ দিয়ে দিয়েছি, চটকে নিয়েছি। তো চটকানোটা আমি আর দেখাইনি। এখন আমি পরিমাণ মতো আলু, সাথে লবণ, এরপর কাঁচামরিচের যে অল্প একটু কাঁচামরিচ যেটা আমি কচলে নিয়েছি পেস্ট, ওটা আছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি আছে। তো এটা হচ্ছে আমরা আবার তেলে দিব। তো এটা আমার ভাষায় হচ্ছে এটা আলু ভর্তার বারবিকিউ। আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে। এটা অর্ডিনারি জাস্ট ভাজা না, এটাকে একদম মানে ব্রাউনিশ করে বাইরের অংশটা অনেকটা মানে ক্রিস্পি টাইপের হয়ে যাবে। খেতে বলেই তো দিলাম বারবিকিউ। আচ্ছা, তো আলু ভর্তার বারবিকিউ বলে এই ভর্তাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, ওদের বাসায়, মানে হচ্ছে আমার শ্বশুর। এটা আসলে মানে আম্মা সবসময় এভাবেই করেন আলু ভর্তা, বিশেষ করে আব্বা খুবই পছন্দ করতেন। আব্বা এভাবে আলু ভর্তা না হলে একটু মানে কম খেতে চাইতেন, আমার শ্বশুরের পছন্দ ছিল। স্পেশালি আমরা তো একটু কাঁচা মরিচ দিয়েছি, উনি কিন্তু কাঁচা মরিচও না, উনি এখানে লাল মরিচটা একটুখানি লাল মরিচের গুঁড়া দেন এবং খুবই সুন্দর একটা কালার আসে লালচে টাইপের। তারপর ভেজে যখন ব্রাউনিশ করা হয় তখন খুবই চমৎকার একটা কালার আসে, খেতেও কিন্তু খুব। আচ্ছা, যাই হোক, আমি এখন এখানে কিন্তু তেল প্রথমে দিয়ে দিয়েছি, ওটা তেল গরম হওয়ার পর আলু ভর্তাটা দিয়েছি। তো দেখুন তেলটা কিন্তু ওখানে টেনে গেছে, শুকিয়ে গেছে। এখন এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আগে হওয়াতে হবে, তারপর এটা রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পিছনটা একটু ব্রাউনিশ হয়ে যায়, তারপর আপনি এটা উল্টাতে পারবেন। এটা এইভাবে চ্যাপটা করে দিয়ে অনেকক্ষণ রাখতে হবে। রাখার পর যখন নিচের অংশটা ক্রিস্পি আর একটু ব্রাউনিশ হয়ে যাবে, পরে আবার উল্টিয়ে এই অংশটা নিচে দেওয়া হবে। তো আমি তো বললামই, এটা হচ্ছে আমার মনে হয় এটা হচ্ছে আলু ভর্তার বারবিকিউ। এটা আমার দেয়া নাম, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো খুবই মজাদার। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, মানে ওদের বাসায় শিখেছি। অবশ্যই অবশ্যই গরম গরম খেতে হবে, গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে গরম গরম খেতে হবে। তবে বৈশাখে পান্তা ভাতের সাথেও খাওয়া যায়। পান্তা ভাতের সাথেও কিন্তু খুবই জমে। আচ্ছা, তো খুবই জমে যেহেতু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং আমার এই 4 পদের ভর্তার মধ্যে কোনটা আপনাদের বেশি ফেভারিট হয়েছে বা কোনটা বেশি পছন্দ হয়েছে ওটা আমাকে অবশ্যই জানাবেন। তো এই ভর্তা মূলত এভাবে নাড়িয়ে চাড়িয়েই কিন্তু হতে হবে, এবং বেশ খানিকক্ষণ কিন্তু এটা চুলোয় রাখতে হয়, আদারওয়াইজ দেখা যায় এই আসল টেক্সচারটা আসে না। ব্রাউনিশ হওয়ার পরে কিন্তু একটু চামচ দিয়ে একটু হালকা ভেঙে ভেঙে দিলে কি এটা মিক্স হয়ে যায় এই ক্রিস্পি অংশটা, তখন মানে মোটামুটি মিক্স হওয়ার পরে খেতে আরো ভালো লাগে আর কি। তো আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। মোটামুটি আমি কিন্তু পরিমাণে অনেক বেশি করিনি, এই পরিমাণই আমরা শেষ করতে পারিনি। তো আমাদের জন্য অনেক বেশি। হ্যাঁ, আমাদের জন্য অনেক বেশি। তো এই হচ্ছে আমার আলু ভর্তার বারবিকিউ, আলুর বারবিকিউ ভর্তা বলা যায়। তো খুবই মজা হয়েছে এটা। আমার যে 4টা এটার মধ্যে আমার এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ফেভারিট। আচ্ছা, ফার্স্ট ফেভারিটটা পরে দেখাচ্ছি। তো এই আরেকটা প্রসিডিউর শুরু করছি। এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ, এবং এটা করব আমরা ডিম দিয়ে। তো ডিমটা আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা এখন ডিম সহ সবকিছু মেখে নিচ্ছি। তো এটা একটু অন্য প্রসিডিউর, এটা হচ্ছে এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, এবং আমাদের বাসায় এটা সবসময় না কিন্তু মাঝে মধ্যে করা হয়। তো এটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আপনাদের বাসায় জন্য ভালো, এটা একটু সফট থাকে, আর ডিমের কারণে আলাদা একটা টেক্সচার আসে, অনেকটা ডিমের জর্দার মতো একটা ভাব চলে আসে। এটাতে যদি ঝালটা একটু কম দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চারা খুবই পছন্দ করবে, এবং বাচ্চাদের জন্য এটা ভালো।
হ্যাঁ, বাচ্চাদের জন্য আমি বলবো 4টার মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট মেনু, এবং যেহেতু বাচ্চারা এটা potato আছে, পছন্দ সাথে করে, ডিম সাথে ডিম যাচ্ছে। আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই আছে। তো যেহেতু তেলে দিচ্ছি, ফ্যাটও চলে এসেছে, তো বাচ্চাদের জন্য একটা পারফেক্ট। আপনি যদি এখানে মরিচ কম ইউজ করেন তাহলে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন ভর্তাটা চুলোয় দিয়ে দিয়েছি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটা একটু নাড়াতে হয় যেহেতু ডিম দেওয়া আছে, ডিমটাও ভালোভাবে মিশে যায়, আর একটু জর্দার মতো, ডিমের জর্দার মতো একটা দানা দানা, একটু ছাড়া দানা দানা ভাব চলে আসে, তখন এটা খেতে ভালো লাগে আর কি। আচ্ছা, যাই হোক, আমার তো এটা অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি দেখে হয়তো এটা একটু বেশি ভালো লাগে। তো এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, তো বললাম এটা কন্টিনিউয়াস নাড়তে হবে। আচ্ছা, তুমি বলো তো এই 4টা ভর্তার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের ভর্তা কোনটা হয়েছে? আমার কাছে মনে হয় কি, আমার কাছে ওই যে বারবিকিউ, ওইটা আমার পছন্দ। আমি এমনিতেই একটু যে কোনো ভাজি ভর্তা একটু পুরা পুরা ভাব আসলে আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমার পছন্দ, মানে আমার যেটা সেকেন্ড পছন্দ ওটা ওর ফার্স্ট পছন্দ, ওটা হচ্ছে বারবিকিউ। তোমার পছন্দ নিঃসন্দেহে এটা? না না না, এটা না, এটা আমার পছন্দ, কারণ বাচ্চারা পছন্দ করে দেখে এটা আমার পছন্দ। তবে আমার পছন্দের ভর্তাটা আসছে নেক্সট ওয়ান, মানে হচ্ছে 4 নাম্বার ভর্তার রেসিপি যেটা শেয়ার করবো ওটা। তো যাই হোক, আমার স্পেশাল। হ্যাঁ, এটা কিন্তু ওর স্পেশাল, কিন্তু আমার পছন্দের ভর্তা এইটা কিন্তু আমি মানে যখন মানে শুধু ভর্তা, সাধারণত ব্যাচেলর লাইফে যেটা হয় ডিম খাই, ভর্তা খাই, তো ভর্তা সবসময় খেতে খেতে একটু বিরক্ত লাগলে ঠিক এভাবে করতাম। তো হ্যাঁ, তো যাই হোক, আমার এই যে ডিমের যেটা আমি বললাম, ডিম দিয়ে আলু দিয়ে যে ভর্তা, এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এই ভর্তাটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ভর্তা, এটা এখন আপনাদের দেখাচ্ছি। এখানে পরিমাণ মতো আলু চটকানো, সাথে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর আপনারা চাইলেও কাঁচামরিচ কুচি না দিয়ে অন্য কিছু দিতে পারেন, সাথে কিন্তু জিরা গুঁড়ো। তো হালকা একটু জিরা গুঁড়ো, হ্যাঁ, হালকা একটু জিরা গুঁড়ো, এটা এখন ভালোভাবে, হ্যাঁ, ফ্লেভার আসার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার অনেক ফেভারিট। কেন বলি, এটা আমার মনে হয় যে একটা আলু ভর্তাতে একটা টুইস্ট নিয়ে এসেছে। অনেকটা এটা চপের মতো হয়, কিন্তু আমি জানি না আমার এটা কেন এত বেশি ভালো লাগে। এটা তো চপই আসলে, তবে এটা তো আমরা এক্সট্রা কোনো ব্যাটার ইউজ করব না, সরাসরি আলুটাই ফ্রাই করব, মানে ভর্তাটাকে একটু অন্যভাবে খাওয়া, একটু অন্যভাবে, অন্যরকম একটা টেস্টও আসে, টেক্সচারটাও একটু অন্যরকম, দেখতেও ভালো লাগে। আর বিশেষ করে মেহমানদের সামনে উপস্থাপন করতে মনে হয় একটু সুন্দরও। তো যাই হোক, বৈশাখে আপনারা কে কি করলেন? একই জিনিস কিন্তু ডিফারেন্ট, মানে টেস্টেও ডিফারেন্ট, টেক্সচারও ডিফারেন্ট, লুকেও ডিফারেন্ট। আচ্ছা, তো যাই হোক, এরপর তো আমি এটা অল্প তেল, একদম অল্প তেলে, খুবই কম তেলে, আসলে এটা ডুবু তেলে ফ্রাই করা যাবে না, ভেঙে যাবে। এটা ফ্রাই করার সময় একটা দিক খেয়াল রাখতে হবে, এটা তেলে বসানোর পর নিচের অংশটা পুরোটাই ক্রিস্পি হওয়ার পরে উল্টিয়ে দেওয়া যাবে, শক্ত হয়ে যাবে একটু, মানে জিনিসটা তখন আর ভাঙবে না। বাইরের অংশটা পুরোটাই ক্রিস্পি থাকবে, ভিতরে খুবই রসালো, নরম, একটু তেলে, অসম্ভব মজার। আসলে এটা তো আমার মোস্ট ফেভারিট। আমি খুবই চমৎকার, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই যে এখানেই দেখা যাচ্ছে ভিডিওতে কত চমৎকার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা তো পরিমাণে কম করেছি, যদি কেউ চান তাহলে আরো বেশি পরিমাণে করে সবাইকে সার্ভ করলে আমি তো অবশ্যই বলবো এটা সবাই চমকে যাবে যে আলু ভর্তা এরকম একটা টেস্ট হতে পারে। এটা অসাম একটা টেস্ট। তো যাই হোক, এটা কিন্তু একটু ক্রিস্পি হয়, বাচ্চারা হচ্ছে যেহেতু ক্রিস্পি, এই কারণে বাচ্চাদের জন্য আমি এর আগে যে রেসিপিটা দেখিয়েছি ওটা আমি বলবো বাচ্চাদের জন্য বেস্ট। তো আমার কিন্তু ভর্তা 4 পদের ভর্তা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রথম থেকে কাঁচা ভর্তা, এরপর তো দেখালাম ভর্তার বারবিকিউ, আলু ভর্তার বারবিকিউ, এরপর তো বাচ্চাদের জন্য যে ডিম দিয়ে ঝুরি ভর্তা, আর এখন হচ্ছে এটা তো বললাম ক্রিস্পি যে ভর্তাটা, এটা ভর্তা বলেন চপ বলেন, তো এটা এক কথায় অসম, আলু ভর্তার চপ। তো যাই হোক, আমার চ্যানেল এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে। ওয়াসনা ইউসরাকে দেখতে চাইলে ওদের চ্যানেল ভিজিট করেন, ওয়াসনা এন্ড ইউসরা দ্য সিস্টার্স। তো আশা করছি সবাই ভালো থাকবেন, বৈশাখীতে আনন্দে কাটবে আপনাদের সময়। তো যাই হোক, আমার কিন্তু সব ধরনের ভর্তা, মানে 4 পদের যে ভর্তা আপনাদের সাথে শেয়ার করছিলাম সবই রেডি হয়ে গেছে, এখন হচ্ছে সার্ভিং এর পালা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সেই এক জম্পেশ ভর্তা দিয়ে সেই জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, এই হচ্ছে সর্বশেষ লুক।
তো 4 পদের ভর্তা সাজিয়ে নিয়েছি, সাথে ভাত তো আছে, গরম ধোয়া ওঠা ভাত। তো গরম ভাত বা পান্তা ভাত যা হবে হোক, এই ভর্তাগুলো কিন্তু একদম পারফেক্টলি জমে যায়। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তুমি কিছু বলতে চাও? সবাইকে আসসালামু আলাইকুম, বৈশাখী ভালো শুভেচ্ছা। থাকুন, বৈশাখী শুভেচ্ছা। আচ্ছা আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আপাতত আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।